হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক আর ওয়েলকাম টু মাই চ্যানেল ভিক শো। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপে যাওয়ার কথা। গত 24 নভেম্বর 2023 আমরা চলে গেছিলাম আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপে থাইল্যান্ডে। এই ভিডিও সিরিজের মধ্যে দিয়ে তোমাদেরকে সেই থাইল্যান্ডে যাওয়ার সমস্ত গল্প শোনাবো। আজকে হচ্ছে এই ভিডিও সিরিজের এপিসোড 1। আর আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো কিভাবে আমরা কলকাতা থেকে থাইল্যান্ডে পৌঁছালাম। আর এই গল্প বলতে বলতেই অনেক কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে নেবো। সেই জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি অবশ্যই দেখো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সন্ধ্যে 7:30 নাগাদ আমরা একটা উবের ডেকে নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপর দিয়ে গাড়ি তাড়াতাড়ি ছুটে চললো। এয়ারপোর্ট পৌঁছাতেও বেশি সময় লাগলো না। আমাদের ফ্লাইটের সময় ছিল রাত্রি 12টা 5-এ, আর থাইল্যান্ড পৌঁছতে সময় লাগবে 2 ঘন্টা 35 মিনিট, অর্থাৎ ভারতীয় সময় রাত্রি 2:40-এ আমরা থাইল্যান্ডে পৌঁছে যাব। আবার থাইল্যান্ডের সময় অনুযায়ী থাইল্যান্ড ভারতের সময়ের থেকে 1.5 ঘন্টা এগিয়ে আছে। তাই জন্য থাইল্যান্ডে যখন ভোর 4:10 বাজবে তখন আমরা থাইল্যান্ডে গিয়ে পৌঁছাবো। এরপর আমরা ইন্টারন্যাশনাল টার্মিনালের সামনে নেমে ডিসপ্লেতে আমাদের ফ্লাইটের স্ট্যাটাসটা দেখে নিলাম। আমাদের ফ্লাইট ছিল স্পাইসজেট SG83। এবারে আমরা চলে এলাম ইন্টারন্যাশনাল লাউঞ্জে পেট পুজো সারতে। দেখতেই পাচ্ছেন বেশ ভালোই লাইন পড়ে গেছিল। প্রায় 15 মিনিট দাঁড়ানোর পরে আমরা ভেতরে ঢুকতে পেরেছিলাম। এই ইন্টারন্যাশনাল লঞ্চে ফ্রিতে অ্যাক্সেস করার জন্য আপনার কাছে নির্দিষ্ট কিছু ব্যাংকের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড কিন্তু থাকতে হবে। আমাদের দুজনের কাছেই নিও গ্লোবাল ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড ছিল, আর সেটা দেখেই আমরা এই ইন্টারন্যাশনাল লঞ্চে ফ্রিতে অ্যাক্সেস করেছিলাম। ভেতরটা বেশ সুন্দর সাজানো গোছানো ছিল, অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছিল। আর আপনাদের দেখিয়ে দিই যে মেনুতে কী কী ছিল। এখানে প্রথমেই অনেক ধরনের স্যালাড ছিল, তারপরে রায়তা রয়েছে, বিভিন্ন ধরনের সস রয়েছে, দেন ভেজ কাউন্টারে ভেজ বিরিয়ানি রয়েছে, তারপরে ভেজের আরও কিছু গ্রেভি আইটেম ছিল, ভাত ছিল, ডাল মাখনি ছিল, ডাল ফ্রাই ছিল, দেন এখানে পাস্তা ছিল, পনির ছিল, এখানে চিকেনের 2 রকমের আইটেম ছিল, এদিকে কিছু স্ন্যাক্সও ছিল। তারপরে এই হচ্ছে সোস টপার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ছিল, যেটা আমরা পেট পুড়ে খেয়েছিলাম। আর ডেজার্টে ছিল বিভিন্ন ধরনের ফ্রুটস, পেস্ট্রি, মাফিন আর সফট ড্রিঙ্কস ছিল। আর হ্যাঁ, সুন্দর একটা ল্যাংচা ছিল ওখানে। আমরা সব ধরনের খাবারই টেস্ট করেছিলাম, কিন্তু বেশি করে বিরিয়ানিটা খেয়েছিলাম। আর লাস্টে ডেজার্টে পেস্ট্রি, সফট ড্রিঙ্কস আর ল্যাংচা খেয়েছিলাম। ল্যাংচাটা কিন্তু অসাধারণ ছিল। খাওয়া দাওয়া করতে করতেই আমরা ডিসপ্লেতে দেখলাম যে আমাদের ফ্লাইটের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। তাই ঝটপট খাওয়া দাওয়া শেষ করে আমরা এগিয়ে চললাম আমাদের ফ্লাইটের দিকে। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন থাইল্যান্ডে। ওপর থেকে এখন যে শহরটাকে দেখছেন সেটা হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। ওপর থেকে এই শহরটাকে দেখতে খুবই মায়াবী লাগছিল। এরপর ফ্লাইট থেকে নেমে আমরা ফার্স্টেই আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করলাম। ভিসা ফ্রি থাকার জন্য এক্সট্রা করে কিছু আমাদের ইমিগ্রেশনের জন্য পে করতে হয়নি। তারপর আমরা লাগেজ নিয়ে এগিয়ে চললাম এক্সিটের দিকে। থাইল্যান্ড এয়ারপোর্টে নেমে আপনারা ওখানে অনেক সিম কার্ডের দোকান দেখতে পেয়ে যাবেন। আমরা যদিও কলকাতা এয়ারপোর্ট থেকেই সিম কার্ড কিনে নিয়েছিলাম। আমরা ডিট্যাক কোম্পানির সিম কার্ড নিয়ে গেছিলাম, যার দাম পড়েছিল 1000 টাকা, যাতে 7 দিনের জন্য আনলিমিটেড নেট কানেকশন ছিল আর 100 মিনিট ইন্টারন্যাশনাল কলিং ফ্রি ছিল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনারা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি পেয়ে যাবেন, কিন্তু আমরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি না নিয়ে ক্যাব অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করেছিলাম। আমাদের দেশে যেমন উবের, ওলা এই দুটো অ্যাপ থেকেই আমরা বেশিরভাগ সময় ক্যাব বুক করে থাকি, তেমনই থাইল্যান্ডে গ্র্যাব আর বোল্ট এই দুটো অ্যাপ রয়েছে ক্যাব বুক করার জন্য। আমরা গ্র্যাব থেকে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম আমাদের এয়ারপোর্ট থেকে হোটেল অবধি। তাহলে তোমরা দেখতেই পেলে কিভাবে আমরা কলকাতা থেকে থাইল্যান্ডে পৌঁছালাম। আর নেক্সট ডে থেকে আমাদের থাইল্যান্ড এক্সপ্লোর করার পালা। প্রথম দিনেই আমরা এক্সপ্লোর করেছিলাম থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। ব্যাংককে কোথায় কোথায় আমরা ঘুরলাম, কি কি দেখলাম,
কিভাবে গেলাম আর কি খেলাম সেই সব জানতে হলে থাইল্যান্ড সিরিজের পরের ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতেই হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ারটা করে দিও। আর এই ধরনের বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।